আসসালামু আলাইকুম। হাতিয়া টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। তারেক রহমানের বিরুদ্ধে জয়পুরহাট রাষ্ট্রদ্রোহী ও মানহানির মামলা খারিজ। জয়পুরহাট আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ও মানহানির মামলা খারিজ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছিল বলে উল্লেখ করে আদালত অভিযোগের ভিত্তি না থাকায় তাকে খালাস দেন। রায় ঘোষণার পর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। নির্বাচনের জন্য 7 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়, বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, যা সম্পন্ন করতে 4 থেকে 6 মাসের বেশি সময় লাগবে না। আজ গুলশানের কড়াইল বস্তিতে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করা উচিত। আমরা রাজনীতি করি, ভোটের কথা বলবো তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আমরা রাজনীতি করি তাই ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। আজ রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা নিয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল আয়োজিত কর্মশালায় তিনি ভার্চুয়ালি বক্তব্য দেন। তিনি নেতাকর্মীদের জনগণের সামনে প্রমাণ দিয়ে কাজ করার আহ্বান জানান এবং দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানের গুরুত্ব দেন। পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পঞ্চগড় সদর উপজেলার সেনাপাড়া সীমান্ত এলাকা থেকে মোহাম্মদ ওয়াসিম নামের এক কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আজ দুপুরে 746 নম্বর মেইন ফিলিয়ার এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, কয়েকজন কিশোর সীমান্ত গেলে বিএসএফ তাদের ধাওয়া করে। অন্যরা পালাতে সক্ষম হলেও ওয়াসিমকে আটক করে তাকে ফেরত আনতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিএসএফ আইনি প্রতিক্রিয়া শেষে তাকে ফেরত দেবে বলে জানিয়েছে। দুর্নীতিগ্রস্ত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দুদক। দুর্নীতি দমন কমিশনের দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। মতলব উত্তরের বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাছ লুটের অভিযোগ। চাঁদপুরের মতলব উত্তরের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে এক জেলের কাছ থেকে চাঁদা আদায় এবং তার পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। লক্ষণচন্দ্র দাস নামের ওই জেলে জানান, বিএনপির নেতা তাকে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং 1 লাখ টাকা না দেওয়ার পর 50 লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করছেন। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন হতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।